নিউ ইয়র্কের কুইন্স থেকে সবাইকে জানাই স্বাগতম। যান্ত্রিক শহরের ব্যস্ততা থেকে একটু ছুটি নিতে আজ আমরা যাচ্ছি প্রকৃতির একদম কাছাকাছি। কুইন্সের অ্যাস্টোরিয়া থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে নিউ ইয়র্কের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক বিয়ার মাউন্টেন স্টেট পার্ক। চলুন আমাদের সাথে এই সুন্দর যাত্রায় আপনারাও সঙ্গী হন। এই শীতের সকালে গরম খিচুড়ির চেয়ে ভালো নাস্তা আর কি হতে পারে। গরম গরম খিচুড়ি সাথে ডিম আর চা, এই এনার্জি নিয়েই আমরা আজকে যাত্রা শুরু করব। আর আজ আমরা 5 জনের একটি দল এই ছোট্ট সফরের জন্য রওনা দিচ্ছি। এই যে আমার সাথে আছে আমাদের প্রফেশনাল ড্রাইভার সাইদ, আমাদের চেয়ারম্যান সাহেব। কিছু বলেন আপনি? না, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর হচ্ছে এই যে আমার বড় 2 ভাই আছে। আমাদের সাথে যাত্রার সঙ্গী হিসেবে আছে এই সুন্দর লাক্সারি গাড়িটি দিয়ে আজকে আমরা যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। যাত্রার জন্য আমরা সবাই প্রস্তুত, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে সকাল থেকে আবহাওয়াটা খারাপ। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো এখন করার কিছু নেই। আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। অ্যাস্টোরিয়া থেকে বের হয়ে আমাদের যাত্রা শুরু হলো ঐতিহাসিক RFK ব্রিজ দিয়ে। কুইন্স, ম্যানহাটন আর ব্রঞ্জকে যুক্ত করা এই বিশাল ব্রিজটি পার হওয়ার সময় দুই পাশের সিটি ভিউটা সবসময় অন্যরকম লাগে। এই ব্রিজটি পার হয়ে আমরা হাইওয়ে ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। RFK ব্রিজ পার হয়ে আমরা এখন প্যালিসেডস ইন্টারস্টেট পার্কওয়ে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি নিজেই একটি দারুণ অভিজ্ঞতা। রাস্তার দুই পাশের গাছপালা আর খোলা আকাশ আপনার মনকে নিমিষেই শান্ত করে দেবে। শহর থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এত সুন্দর প্রকৃতি যে লুকিয়ে আছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। শীতের এই সময়ে প্রকৃতি একটু অন্যরকম সাজে সেজেছে। গ্রীষ্মের সেই ঘন সবুজ বনানী এখন নেই। চারপাশটা বেশ ধূসর আর গম্ভীর। পাতাহীন ডালপালার মধ্য দিয়ে দূরের পাহাড়গুলো এখন আরও স্পষ্ট দেখা যাচ্ছে। প্রকৃতির এই চক্র আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ঋতুরই নিজস্ব একটা গল্প আছে। চলে এসেছি। বিয়ার মাউন্টেনের মূল আকর্ষণে যাওয়ার আগে আমরা কিছুটা সময় কাটালাম বিখ্যাত উডবারি কমন প্রিমিয়াম আউটলেটসে। এটি পার্ক থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্বে অবস্থিত। নিউ ইয়র্কের এই আউটলেট মলটি তার বিশালতা আর নামিদামি সব ব্র্যান্ডের জন্য পরিচিত। শীতের এই সময়টাতে মলের পরিবেশটা বেশ শান্ত থাকে, যা ভিডিওর জন্য দারুণ কিছু শট নেওয়ার সুযোগ করে দিল। যারা কেনাকাটা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি স্বর্গরাজ্যের মতো। এই মলটির বিশেষত্ব হলো এর খোলামেলা পরিবেশ। এটি অন্য 10টা সাধারণ মলের মতো বদ্ধ কোনো দালাল নয়, বরং ছোট ছোট সুন্দর সব কটেজের মতো দোকানগুলো সাজানো। হাঁটতে হাঁটতে এমনটি মনে হবে যেন ইউরোপের কোনো ছোট্ট সাজানো শহরে চলে এসেছি। যদিও আমাদের হাতে সময় কম ছিল, কিন্তু এই বিশাল চত্বরে 1 ঘন্টা হাঁটাচলা করাটাও ছিল বেশ উপভোগ্য। চারপাশের শান্ত পরিবেশ জায়গাটা বেশ স্নিগ্ধ লাগছিল। কেনাকাটা করি আর না করি, এখানকার চমৎকার পরিবেশ ভিডিওতে বন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়েছি। উডবারি কমন থেকে বিয়ার মাউন্টেন একদম কাছেই, তাই খুব শীঘ্রই আমরা প্রকৃতির কাছাকাছি পৌঁছে যাব। প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেছি বিয়ার মাউন্টেন স্টেট পার্কে। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রথমেই আমাদের চোখে পড়ল মনোমুগ্ধকর হেসিয়ান লেক। পাহাড়ের পাদদেশে এই লেকের শান্ত পানি যেন আয়নার মতো আকাশকে ধরে রেখেছে।
এখানে চাইলে আপনি প্যাডেল বোট ভাড়া করতে পারেন অথবা লেকের চারপাশ দিয়ে এই সুন্দর সাজানো পথ ধরে হাঁটতে পারেন। এইবার আমরা যাচ্ছি এই পার্কের সবচেয়ে উঁচু জায়গায়। গাড়ি নিয়ে একদম উপরে উঠা যায়, কিন্তু আমরা যখন বিয়ার মাউন্টেনের একদম পাদদেশে পৌঁছালাম তখন দেখলাম পাহাড়ের চূড়ায় যাওয়ার রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা আর খারাপ আবহাওয়ার কারণে উপরের রাস্তাগুলো নাকি বেশ ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তার স্বার্থেই পার্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ইচ্ছে ছিল চূড়া থেকে আপনাদের পুরো ভিউটা দেখাবো, কিন্তু প্রকৃতির উপর তো আর আমাদের কারো হাত নেই। বাড়ান সবাই বানান। মোটামুটি আমাদের সবারই মন খারাপ, কারণ আমরা পাহাড়ের চূড়ায় যেতে পারিনি আজকে, এই জন্য সবারই মন খারাপ। আপনার কি অনুভূতি? না, আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা আজকে এই জায়গাতে কিন্তু এই ভাইয়ের আমন্ত্রণে আসছি, তা আপনার কি অনুভূতি? আমার অনুভূতি খুবই ভালো, যদিও আবহাওয়াটা একটু খারাপ। মন ভালো হয়ে গেছে, আমি বলবো অভিজ্ঞতা দরকার আছে। জি, তো কিন্তু আপনি এখানে যে মূলত যে জায়গায় দেখার জন্য আসছিলেন এই পাহাড়ের চূড়ায়, পাহাড়টা দেখলাম, এখানে লেকটা দেখলাম, পাশাপাশি চূড়া যেতে পারি নাই ওয়েদার কন্ডিশনের জন্য। ইনশাল্লাহ আমরা তাহলে নেক্সট টাইম সামারে আসার ট্রাই করব। আসবো আমরা, তখন অবশ্যই আমরা উপরে যাওয়ার চেষ্টা করি। সামারে হয়তো আবহাওয়া একটু ভালো থাকে, তাই না? সবসময়, হ্যাঁ, 2টা মাস সবসময় ভালো থাকে, বিশেষ করে জুন জুলাইতে। আচ্ছা, ওই 2টা মাস গরম থাকে, সূর্য থাকে আকাশে, আর গাছের পাতাগুলো কালার পরিবর্তন, নতুন পাতা জন্মায়, তো পরিবেশটা অনেক সুন্দর লাগে আর কি তুলনামূলক। এখন থেকে তখনকার পরিবেশটা অনেক সুন্দর হয়। আচ্ছা, তা আমি বলবো আর কি সবসময় জুন জুলাইতে আসার জন্য। এই যে আমাদের প্রফেশনাল ড্রাইভার, যার দক্ষ ড্রাইভারে আমরা আজকে এত সুন্দরভাবে এখানে আসছি, খুবই ওয়াও, খুব সুন্দর। তোমার অনুভূতি কি? খুবই বাজে। তোমার অনুভূতি কি? অনুভূতি ওয়েদার খুবই বাজে। আমার কথাটা নিও না, হ্যাঁ, লোকেশনটা দিছে কে? আর এই যে হচ্ছে আমাদের বড় ভাই, যার সাজেস্টে আমরা এখানে আসছি। সেটাই। তো নাহিদ ভাই, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি তো আগেই আজকে ভালোভাবে আর আমাদের আরেক ভাই, আপনার অনুভূতি বলবেন না? আমার অনুভূতি খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ সবাই আসবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সেম প্লেস। শহরের যান্ত্রিকতা থেকে দূরে আজকের এই ছোট্ট সফরটি সত্যিই অসাধারণ ছিল। যদিও আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা পাহাড়ের চূড়ায় যেতে পারিনি, তো পরবর্তীতে আমরা যখন এখানে আসব সামারে আসার ট্রাই করব, কারণ তখন আবহাওয়া অনেক ভালো থাকে। তো যারা নিউ ইয়র্ক বা এর আশেপাশে থাকেন তারা উইকেন্ডে ঘুরে আসতে পারেন এই চমৎকার জায়গাটি থেকে। আশা করি আজকের এই ছোট্ট সফরটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এজন্য আপনারা যারা এখানে আসবেন, আসার আগে অবশ্যই লোকাল ওয়েদার ফরকাস্ট এবং পার্কের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নেবেন। বিশেষ করে শীতের সময় বা বৃষ্টির দিনে হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তাই আসার আগে প্রস্তুতি নিয়ে আসাটাই হবে বুদ্ধিমানের কাজ।